এই দেখেন ছুরি শুটকি রান্না করছি, কত সুন্দর কালারফুল। সেই রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব। কক্সবাজার থেকে অনেক বড় বড় বিশাল বিশাল ছুরি শুটকি এনেছি, আলামিন এনে দিয়ে গেছে। সেই ছুরি শুটকি এখন রান্না করবো। এই শুটকিগুলি আমি প্রথমে ডাইরেক্ট ঘ্যাসে পুড়ে নিতেছি, এভাবেই পুড়বেন। পড়ার পরে আপনি একেবারে সফট হয়ে যাবে। তারপরে ছুরি শুটকিগুলি দেখেন অনেক বড় বড়, একটা চুলার সমান, একটা ছুরি শুটকি গ্যাসের চুলার সমান। এই যে দেখেন ছুরি শুটকিগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে নিতেছি। কেটে নিয়ে, কারণ সামুদ্রিক মাছের কাঁটা খুবই শক্ত হয় আর খুব ধারালো হয়, তো এই পরে পোড়ার পরে কাঁটাগুলি আলগা হয়ে যায়। আলগা হয়ে গেলে কাঁটাগুলি ফেলে দিবেন। ফেলে দিয়ে এই যে দেখেন ছোটো ছোটো করে কেটে নিয়ে ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নেবেন ভালো করে, অনেকক্ষণ সিদ্ধ করার পরে নরম হয়ে যাবে। তারপরে নামানোর পরে তারপরে মানে অকেজো একটা পাতিলা নেবেন, বা আপনার ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে আপনি এই করে নিতে পারেন, বা ওই পাতিলায় সেচে নেবেন। এখন আমি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে এখানে আদা রসুন লবণ আর মশলা ফাঁকিগুলি দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি শুটকিগুলি ছেড়ে দিলাম। শুটকিগুলির মধ্যে আলাম 3টা রসুন আস্ত কোয়া দিয়ে দিবেন, তাহলে আপনার শুটকির অনেক মজা হবে, শুটকিটা অনেক মজা হবে। তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ, আর যেহেতু পেঁয়াজকলির দিন পেঁয়াজকলি দিয়ে দিলাম। পেঁয়াজকলিটা দিলে অনেক মজা লাগে, স্বাদ লাগে। সে কিছু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর, কারণ রসুনগুলি তো সিদ্ধ হতে হবে, তা না হলে নরম হবে না। রসুনের কোয়া দিলে খুবই সুস্বাদু হয়। এই যে দেখেন এখন, আর এই যে এটা হলো আমি শাক বাটা দিয়ে দিলাম। শাক বাটা বলতে আমাদের বিক্রমপুরের মানুষ আমরা শুধু ইলিশ মাছ ছাড়া সব তরকারিতে শাকটা খাই। শাকটা খেলে কি আপনার তরকারির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। দেখেন, আর শুটকিতে কখনোই ঝোল রাখবেন না, ঝোল রাখলে আপনি সেই স্বাদই পাবেন না। এই দেখেন তেল উঠে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে শুটকিটা। আমার শুটকি রান্না শেষ। আল্লাহ হাফেজ।